আপনি সন্তুষ্ট? আমি আসতেছি, রায় আসতেছি, রায় হ্যাঁ আসছে, সে পয়েন্ট আসতেছে। তো সেই পর্যায়ে আপনি কীভাবে মুক্তিযোদ্ধা তালিকা করবেন, আপনি মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেবেন? দুই হলো যে অনেক মুক্তিযুদ্ধে চাকরি করছে, চাকরি করে সচিব হিসেবে রিটায়ার করছে বউ মুক্তি সার্টিফিকেট দিয়ে, ওদেরকে ব্যবস্থা নিয়ে সরকার এমনি ব্যবস্থা নেয়নি। তাছাড়াও প্রধানমন্ত্রী উস্কে দিয়েছিলেন, উনি তো বলেছিলেন ওনার বক্তব্যে, উনি ইয়েতে যাওয়ার আগে, ভিতরে যাওয়ার আগে, চীন যাওয়ার আগে উনি বলেছেন যে উনি বক্তব্য রেখেছেন কোটার পক্ষে, আবার ফিরে এসে সাংবাদিক উনি বলেছেন। এতে গিয়া ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরও উত্তেজিত হয়ে যায়। এখন পরিস্থিতি আছে, পরিস্থিতির জন্য দায়ীকে সরকার দেয়। আজকে আদালতে যে রায় দিয়েছে, রায়টা স্পষ্ট, যেটা 60 মার্কস রেশিও, যে যেহেতু এটা পলিসি ম্যাটার, রাষ্ট্রের নির্বাহীদের দায়িত্ব এটা, সুতরাং এই রায়টা রহিত করা হবে, এটা এক। আবার কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আবার কিন্তু বললেন যে 300% মেধাবৃত্তি কোটা হবে, মেধা কোটা হবে। এদিক একদিক দিয়ে বলেছেন যে আমাদের আপিল ডিভিশন যে এটা পলিসি ম্যাটার, এটা বাতিল, আর এদিকে কিন্তু ওনারাই ওটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, এটা দা দিয়েছে। তবে জনগণ ছাত্রগণ খুশি থাকতো যদি এই যে হত্যাকাণ্ড হলো, এত শত লোক মারা গেল, তাদের প্রতি কোনো কথা থাকলে হয়তো জনগণ খুশি হইতো, ছাত্ররা খুশি হইতো, এবং তাদের ব্যাপারটা পুরো এখানে আলোচনা আনা নেই। তদন্ত কমিশনের যে টার্মস এন্ড কন্ডিশন আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেখানে প্রথম দিনে 6 জনের হত্যাকাণ্ড সম্বন্ধে বলেছে তদন্তের পাশাপাশি কারা দায়ী, অর্থাৎ কোটাধারীরা দায়ী, কোটা যারা আন্দোলন তারা দায়ী, তারা দায়ী, তারা সহিংসতা কেন করলো সেই টার্মস কন্ডিশনে। এর পরবর্তীতে 100 মারা গেল, 100 মারা গেল, পরবর্তীতে সে সম্বন্ধে কোনো টার্মস কন্ডিশনের নাই। একটা জিনিস একটু বলেন যে আন্দোলন ছিল মূলত কোটা সংস্কারের জন্য, সেখানে 93% এখন মেধায় দিয়ে দেওয়া হয়েছে, 56% কোটা ছিল সেটাকে মাত্র 7%-এ নামিয়ে এনেছে আপিল বিভাগ। এই জায়গাটা নিয়ে আপনাদের মূল্যায়ন কি বলবেন? কি পাইনি তো মূল্যায়ন করার সময় আসে। তবে যেটা আমি মনে করি যেটা সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে, তবে এটা নির্বাহী বিভাগের দায়িত্ব। তবে এটার জন্য আমি মনে করি